ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে এত সুন্দর জায়গা কোথাও পাবে না। একদিন পরে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে, পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো আসতে ছিলেন দয়ার রাসূল, আসতে ছিলেন দয়ার নবী, ওই পটি ধরে একদিন এক ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডর। শোনেন শোনেন আমার মা বলে রাও একটু মন দিয়া, আর স্বামীর সে পাক করো মা আগো মন দেয়া। গতকালকে বলতেছিলাম বাবা ইমাম হাসান হোসেনের বাল্যকালের জীবনী। বাবা বেরাদার বন্ধু আমার, ওগো আমার মা বোনেরা, বাবা জিও ভাইরা, বলে যাই রাতের বেলা মা শুনে যান বাবা মন দিয়া, আমার ইমাম হাসান হোসেন যেন বছরের পর বছর যেন বাবা বড় হতে লাগলেন। বেরাদার ওগো আমার সোনামানিকেরা, এইদিকে বাবা ইমাম হাসান হোসেনের আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী আলীকে এতটা ভালোবাসতেন বাবা, আর আলী নিজের স্ত্রীকে এতটা ভালোবাসতেন। কিতাবের মধ্যে লেখা আছে বাবা, আলী যতটা নিজের স্ত্রীকে ভালোবেসেছে দুনিয়ার কোন ছেলে সে মতো ভালোবাসতে পারবে না। আর মা ফাতেমা নিজের স্বামী আলীকে যতটা ভালোবেসেছে দুনিয়ার আর কোন মহিলা সেই মতো ভালোবাসতে পারবে না। ওগো মা ফাতেমাকে কি আপনার সব সময় ভালো মন্দ খাওয়াতো রে মা? কিন্তু না রে মা, মা ফাতেমাকে মাওলা আলী শের খোদা যেটা এনে দিতেন মা, এমন কিতাবে লেখা আছে একদিন না খেয়ে থাকতেন মা, 2 দিন পার হয়ে যেত খেতে পেতেন না, 3 দিন পার হয়ে যেত না খেয়ে দিন রাত কাটাতে হতো রে মা। আমাদের মা বোনদের মতো যদি হতো তাহলে বাবা নিজের বাপের বাড়ি গিয়ে শিকায়াত করতো, আব্বা তুমি এমন ছেলের সঙ্গে আমার বিবাহ দিলে আব্বা, যে ছেলে আমাকে 2 বেলা খাওয়াতে পারে না, যে ছেলে আমাকে ভালো করে পোশাক কিনে দিতে পারে না, যে ছেলে আমাকে কোথাও নিয়ে যেতে ঘুরতে যেতে পারে না, আব্বা গো ওই ছেলের সঙ্গে আমি সংসার করব না। আমাদের মতো গার্জেন বাবা সঙ্গে সঙ্গে বাবা শোনার পরে অ্যাকশন নিয়ে নেবে, তাই নাকি? আমি ভালো বলেছিলাম, ছেলেটা খাটনিহার ছিল বলে বিয়ে দিয়েছিলাম, কিন্তু ছেলেটা খাওয়াতে পারে না, না 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 আমার মেয়ের রিশতার তার সঙ্গে রাখবো না। কিন্তু মা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন মা আমার বেটির বাড়িতে 3 দিন পর্যন্ত খাবার খায়নি, শুধু পানি পান করে দিন রাত অতিবাহিত করেছে। অবশেষে আমার নবী নিজের বেটিকে এসে সান্ত্বনা দিয়েছে, মা রে ওরে বেটি ফাতেমা তুমি সবর করে নিও মা, আল্লাহর উপরে ধৈর্য রাখিও মা, আমার জামাই আলীকে তুমি কোন কথা শোনায় না। কিরকম বাবা ছিল বাবা, আর কিরকম স্বামী ছিল, আর কিরকম স্ত্রী ছিল। মায়েরা, যার জন্য বলি মা গো, মা ফাতেমার কানিজ হন, মা ফাতেমার গোলাম হন, মা নিজের স্বামীকে সেবা করেন,
নিজের স্বামীকে সম্মান করেন। মা আমার আল্লাহ তাআলা বলেছে আমি ব্যতীত কাউকে যদি সাজদা করার হুকুম আমি আল্লাহ যদি দিতাম তাহলে ওই বিবাহিতা মহিলাদেরকে আমি হুকুম দিতাম নিজের স্বামীকে সাজদা করা। ওরে মা বুঝেছেন মা নিজের স্বামীর কতটা পাওয়ার, যার জন্য আমার নবী বলেছে যারা বিবাহিতা যাদের বিয়ে হয়ে গিয়েছে তাদের জান্নাত হচ্ছে তার স্বামীর পদতলে। যার জন্য কবি বলছেন শোনেন শোনেন আমার মা বোনেরা, শোনেন গ্রহ মন দেহিয়া আর স্বামীর সে পার মা আহগো মন দেয়া। শোনেন শোনেন আমার মা বোনেরা একটু মন দিয়া আর স্বামীর সে পার মা আগো মন দেয়া। কেন স্বামীর সেবা করেছিলেন উম্মে জামিলা, স্বামীর সেবা করেছিলেন উম্মে জামিলা। আর জান্নাতে তার হইল মা আগো ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে তার হইল মা আগো ঠিকানা। আর স্বামীর সেবা করেছিল মা ফাতেমা, স্বামীর সেবা করেছিল মা ফাতেমা। আর জান্নাতে তার হইল মা আগো ঠিকানা। শোনেন শোনেন আমার মা বোনেরা, শোনেন একটু মন দিয়া স্বামীর সেবা কইর মা আগো মন দেয়া। আর স্বামীর সেবা করেছিলেন বেবির হে মা, স্বামীর সেবা করেছিলেন বেবি রহিমা। আর জান্নাতে তার হইল মা আগো ঠিকানা। আর জান্নাতে তার হইল মা আগো ঠিকানা। আমার মায়েরা, যার জন্য বলি মা আপনার জান্নাত হচ্ছে আপনার স্বামীর পায়ের নিচের মা। যার জন্য বলি মা গো নিজের স্বামীর সেবা করবেন মা। নিজের স্বামীর আওয়াজের চাইতে আপনার আওয়াজ যেন বেশি না হয় রে মা, নচেত আপনার নামাজ বেকার হয়ে যাবে, নচেত আপনার রোজা বেকার হয়ে যাবে, আপনার কোনো ইবাদত কাজে আসবে না রে মা। যদি আপনার স্বামীর থেকে যদি আপনার আওয়াজ বুলন্দ হয়ে যায়, উঁচু হয়ে যায়, আপনার স্বামী যদি নারাজ হয়ে যায় তবে আপনার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। বলতেছিলাম মা আমার দয়ার নবী বিশ্ব নবীর ছোট বেটি লাডলি দুলারি বেটি যেন বাবা এত গরিবী অবস্থা বাবারে দিন রাত পার করেছে। আমাদের মেয়ে যদি হতো তাহলে বাবা স্বামীর বাড়িতে একদিনও টিকতে পারতো না। কিন্তু মা আমার বিশ্ব নবীর বেটি হচ্ছে বাবা সমস্ত জান্নাতি মহিলাদের সরদার রে মা। তার সত্ত্বেও কিন্তু বাবা গরিবীকে পছন্দ করেছেন। তার সত্ত্বেও মা ফাতে মা গরিবী হালাতটাকে আপনার পছন্দ করেছেন। বেরাদর
বেরাদার ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার রেখা দেখের সুন্নি মুসলমান বাবাজিরা, শুনে যান বাবা, শুনে যান। হযরতে আলী শের খোদার জানে একদিন মনে একটা বড় বাসনা হলো, আল্লাহ গো আমার স্ত্রী আমার ফাতেমাকে আজ পর্যন্ত আমি ভালো খাবার খাওয়াতে পারিনি গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আবার বিবি ফাতেমাকে আজ পর্যন্ত ভালো খাবার খাওয়াতে পারলাম না। আল্লাহ গো আজকে আমি আলী আমার বিবিকে আমি ভালো খাবার খাওয়াবো। আমার বিবি আজকে যা খেতে চাইবে আমার বিবি ফাতেমাকে খাওয়াবো। এ বাবারা, হযরতে ফাতেমার কাছে আমার বিশ্ব নবীর জামাই ইমাম হাসান হুসেনের আব্বা জান আলী যেন এক পা দুই পা করতে করতে গেলেন বাবা, নিজের স্ত্রীকে সালাম দিলেন বাবা। এ মায়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে আলী যেন বাবা নিজের স্ত্রীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জবাব দিলেন বাবা। যাওয়ার পরে যেন ফাতেমার হাতখানা ধরে নিয়েছে। ওরে বিবি রে, ওরে বিবি রে, ওরে আমার প্রাণের বিবি সাহেবা, ওরে আমার অর্ধাঙ্গিনী, ওরে ফাতেমা, আজকে আমি তোমার উপরে অনেক খুশি আছি। আজকে আমি তোমার উপরে বড্ড খুশি আছি। আমি তোমার উপরে আজকে অনেক খুশি আছি গো ফাতেমা। আজকে তুমি বলো আজকে কি খাইবে? আজকে তুমি যা খেতে চাইবে আমি আলী সেটাই তোমাকে এনে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবারা, যার জন্য বলি বাবা নিজের স্ত্রীকে ভালোবাসবেন। মানে কিন্তু বাবা অনেক লোক আছে বাবা, একটা খোলে আপনার হুড় কালিয়া নিজের স্ত্রীকে মারে কি মারে না? কিছু হইলে বাবা একবার ঘুষা মেরে দেয়। আর যখনই ঘুষা মারে বাবা ওই স্ত্রী যেন বাবা একেবারে দুর্বল হয়ে যায়। আল্লাহ আমি এখন কি করব? এ মায়েরা, আপনার স্বামী যদি আপনার উপরে যদি মারে রে মা, আপনার মন মতন যদি না থাকে মুসাল্লা বিছিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার স্বামীকে ঠিক করে দেবে রে মা। কিন্তু অনেক মা বোনেরা আছে, নিজের স্বামী যদি আপনার কোনো দুটা কথা বলে দেয়, সকাল হতে না হতে বাবা নিজের মায়ের বাড়ি আপনার ওই কথা চলে যায়। নিজের আপনার বোনকে বলে দেয়, নিজের দিদিকে বলে দেয়, নিজের আত্মীয় স্বজনদের বাড়িতে আপনার কথাগুলো বেটে দেয়। এ মায়েরা, নিজের স্বামীর সম্মান আপনাদের কাছে রে মা, আপনার স্বামীর সম্মান আপনার কাছে রে মা। আপনার স্বামীর সম্মান যদি আপনি বাঁচিয়ে রাখতে পারেন, আমার আল্লাহ তাআলা বলে যে স্ত্রী নিজের স্বামীর সম্মানকে রক্ষা করতে পারলো, আমি আল্লাহ তার উপরে রাজি। আমার আব্বা জানেরা, মা বোনেরা, আমার বিশ্ব নবীর জামাই হযরতে আলী যেন ফাতেমার হাত ধরে নিয়েছে। ওরে আমার অর্ধাঙ্গিনী বিবি ফাতেমা, আমি আজ পর্যন্ত তোমাকে ভালো খাবার খাওয়াতে পারিনি রে বিবি। আজকে আমার মন বলছে আমি তোমাকে ভালো খাবার খাওয়াবো। আল্লাহু আকবার কবিরা। দেখেন বাবা, যারা গরিব অবস্থায় থাকে বাবা, যারা এসির বাড়িতে থাকে, তারা আপনার পাঙ্খার হাওয়ার মর্ম কি বুঝবে? যারা বাবা মাটির বাড়িতে থাকে, তারা এসির মর্ম কি বুঝবে রে বাবা? কিন্তু বাবা এই গরমে যারা মাটির বাড়িতে বাস করছে বাবা রে, তাদের স্বপ্ন থাকে এসির বাড়িতে এসির আপনার ঠান্ডা বাতাস খাওয়ার। কিন্তু বেরাদার, যারা গরিব থাকে বাবা, তাদের আপনার তারা যেন তার শুয়ে থাকে আল্লাহ কখন ভালো খাবার পাবো। কিন্তু বেরাদার, আজকাল আমরা কত খাবার অপচয় নষ্ট করে দিচ্ছি। যে খাবার যে পানিগুলো আমরা নষ্ট করছি বাবা, ওই খাবার ওই পানির জন্য অনেকজন কিন্তু লালায়িত অবস্থায় থাকে। এই বেরাদার, হযরতে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নিজের স্ত্রীর হাতখানা ধরে নিয়েছে। বিবি রে, আজকে তুমি যা খেতে চাইবে আমি তোমাকে তাই এনে দেব। বিবি, একবার তুমি বলো তুমি কি খেতে চাও? মা ফাতেমা নিজের স্বামীর হাতখানা ধরে নিয়েছে। প্রাণের স্বামী গো, ওগো আমার মাথার তাজ, আমার আব্বার বাড়ি থেকে আপনার হাত ধরে আপনার বাড়ি যতদিন থেকে এসেছি আপনাকে কোনোদিন আবদার করেছি বলে না রে বিবি?
তবে স্বামী আজকে আপনি কেন বলছেন আমি ফাতেমা খেতে চাইবো? স্বামী গো, আজকে যদি আমি খেতে চাই আর আপনি যদি না এনে দিতে পারেন আমার সম্মানটা থাকবে গো স্বামী। এই বেরাদার বন্ধু আমার মা বলে ও আমার আব্বা জানেরা বলে যায় রাতের বেলা মা ফাতেমা বলতে আছে স্বামী গো, আমি যদি খেতে চাই আর আপনি যদি না এনে দিতে পারেন আমার সম্মানটা, আপনার সম্মানটা আমার কাছে কি থাকবে? ওগো আমার প্রাণের স্বামী, না না না, আপনি যা এনে দেবেন আমি তাই খাবো, আপনি এনে দেবেন খাবো, না এনে দিলে এইভাবে থেকে যাব। আল্লাহু আকবার কাবীরা। আলী বলতে আছে বিবি রে, ওরে আমার প্রাণের বিবি ফাতেমা, আমার অনেক বড় শখ রে বিবি, আজকে আমার বিবিকে আমি ফাতেমাকে কিছু আমি খাবার এনে দেব, আমার কলেজা খানা ভরে যাবে। আল্লাহু আকবার কাবীরা। মা ফাতেমা বলে স্বামী, অনেক দিন থেকে ইচ্ছা ছিল গো স্বামী, যখন আপনি বলছেন আমাকে বলতে যখন বাধ্য করে দিচ্ছেন গো স্বামী, স্বামী গো আপনি যদি আমার জন্য দুটা আপেল নিয়ে আসতেন তাহলে আমি ফাতেমা আপেল খানা খেতাম। আব্বাজি আমার দুইটা আপেলের জন্য নিজের স্বামী আলীকে বলছেন বাবা স্বামী গো দুইটা আপেল যদি এনে দিতেন তাহলে আমি ওই আপেল দুটাকে খেতাম। আরে আলী বাবা যখন শুনেছে বাবা একেবারে আলীর দিলখানা একেবারে মচলে গিয়েছে, দিলখানা যেন খুশিতে ভরে গিয়েছে, আমার বিবি ফাতেমা আজকে আপেল খেতে চেয়েছে। বেরাদার বন্ধু আমার মা বলে ও গো আমার সোনাবানিকেরা, মা গো আপনার স্বামীকে আবদার করবেন না মা, আপনার স্বামীকে বলবেন না আজকে এটা খাবো ওটা খাবো। ভালোবাসা তখনই বাড়বে রে মা যখন আপনার স্বামী আপনার জন্য কিছু এনে দেবে আপনাকে, আর ওই খাবারটা ওই জিনিসটা আপনি গ্রহণ করবেন, তখন ভালোবাসা বাড়বে মা। অনেক মা বোনেরা আছে নিজের স্বামীকে টর্চার করে, আমি এটা বানাবো ওটা নেব, এটা নিয়ে দাও ওটা নিয়ে দাও। আব্দুল করিমের মা হার বানিয়েছে, হার বানিয়ে দাও। আব্দুল রহিমের মা একটা চুর বানিয়েছে, চুর বানিয়ে দাও। বেচারা আপনার খেটা খাওয়া মানুষ, মিস্ত্রি মানুষ, কোথায় পাবে এত টাকা? গেল বাবা লোন নিতে, লোন নিয়ে নিজের স্ত্রীর শখ পূরণ করলো। মা ওই রকম যদি ভাবে করেন মা গো আপনার স্বামী আপনার অন্তরে কষ্ট পাবে মা, আপনার স্বামী যদি কষ্ট পায় আমার নবী কষ্ট পাবে, আমার নবী যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। তার জন্য বলি মা নিজের স্বামীর সব সময় খেয়াল রাখবেন, আপনার খেদমত করবে। বন্ধুগণ আমার বলতেছিলাম আলী যেন শোনার পরে যেন খুশি হয়ে গেল। মা ফাতেমা বলতে লাগলো প্রাণের স্বামী গো আপনাকে তো আমি বলে দিলাম স্বামী আপনি কোথা থেকে এনে দেবেন আমি আপনার ভালো করে জানি। বলে বিবি রে, ওরে আমার প্রাণের বিবি ফাতেমা, যখন আমি তোমাকে বলতে পেরেছি রে বিবি তখন আমি তোমাকে এনেও দিতে পারবো। বলে স্বামী গো আপনি কেমন করে এনে দেবেন গো স্বামী? বলে প্রাণের বিবি রে আই দেখো এই যে আমি কোড়াল খানা হাতে নিলাম, এই দেখো সকাল সকাল বেরিয়ে গেলাম জঙ্গলে, জঙ্গলে যাওয়ার পরে আবে শুকনো খড়িগুলো কেটে কেটে আমি বোঝা করে নিয়ে যাব মদিনার বাজারে, ওই খড়ি বিক্রয় করে আমি আমার বিবির জন্য দুইটা আপেল ক্রয় করে নিয়ে আসবো। দেখেন বাবা নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা দেখেন। বাবারা হযরতে আলী যেন হাতে কোড়াল খানা নিয়ে যেন বেরিয়ে পড়ে গেলেন আপনার মদিনার জঙ্গলে, মদিনার জঙ্গলে গেলেন বাবা, শুকনো শুকনো খড়িগুলো আলী যেন কাটতে লাগলেন। বাবারা শুকনো শুকনো খড়িগুলো কেটে কেটে যেন বাবা যখন বোঝা হয়েছে হযরতে আলী যেন মদিনার বাজারে বিক্রি করার জন্য গিয়েছে, মদিনার বাজারে বিক্রি করছেন বাবা, মদিনার বাজারে যেন দাঁড়িয়ে আছে। কিন্তু বাবা রে শত শত মানুষ মদিনার বাজারে, কিন্তু আলীর কেউ যেন খড়ি যেন কেউ কিনতে আসে না। হযরতে আলীর কেউ যেন বাবা লাকড়ি খানা কিনতে আসে না।
আল্লাহু আকবার কবিরা। হযরতে আলীর যেন বাবা মন খানা খারাপ হয়ে গেল। রব্বুল আলামিন, আজকে আমি কত শখ করে আমার প্রাণের বিবিকে বলেছিলাম, প্রাণের বিবি ফাতেমা আজকে তুমি কি খেতে চাও? আমার বিবি আমাকে মন থেকে বলেছে, স্বামী গো, দুইটা আপেল যদি আমি খেতে পেতাম আমার মনটা শান্তি হতো, আমার মনটা ভরে যেত। আল্লাহ, আজকে আমার বিবিকে খুশি করার জন্য আমি এই জঙ্গল থেকে খড়িখানা এনে বিক্রি করতে এসেছি। আল্লাহ গো, এখন পর্যন্ত কোন একটা গ্রাহক আসলো না। আল্লাহ, এখন পর্যন্ত কোন একটা কাস্টমারও আসলো না গো রব্বুল আলামিন। হযরতে আলী যেন মা ওই আপনার মদিনার বাজারে চোখের পানি ফেলতে আছে, টস টস করে চোখ দিয়ে জল গড়িয়ে যায়। আল্লাহ, আজকে মনে হয় আমার বিবি ফাতেমাকে আমি আপেল কিনে দিতে পারবো না, আমার বিবিকে মনে হয় আমি আপেল খাওয়াতে পারবো না, আমার বিবির কাছে আমি অত্যাচারী হয়ে যাব, জুলম করনেওয়ালা হয়ে যাব, আমার বিবির কাছে আমি দোষী হয়ে যাব। এই বেরাদার বন্ধু, আমার আব্বা জানেরা, আলী যেন মদিনার বাজারে যেন চোখের পানি ফেলতে আছে। এইদিকে যেন বাবা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আলীর দরবারে চলে যাও, আলীর দরবারে মানুষ রূপে যাও, আলীর খড়িগুলোকে কিনে নাও। বাবারা, ওগো আমার সোনামানিকেরাও, আমার বন্ধুগণেরা, যেন বাবা আল্লাহর ফেরেশতাগণ আপনার মানুষ রূপ নিয়ে হযরতে আলীর কাছে আসলেন। আসার পরে বলে, ওগো আলী, ওগো আলী, তুমি এই খড়িগুলো বিক্রি করবে? বলে, হ্যাঁ, বিক্রি করার জন্যই তো আছি। বলে, আলী বলো কত টাকা দিয়ে বিক্রি করবে? হযরতে আলী বলে, শোনো গো, আমি টাকা নেব না, পয়সা নেব না, আমি বলবো না কত হাজার নেব, কত টাকা নেব, আপনার যত টাকা ইচ্ছা আপনি আমায় দেন, আমি আপনাকে বলবো না কত টাকা দিতে হবে। তো হযরতে আলী শেরে খোদা যেন বাবা আপনার ওই ফেরেশতাগণ মানুষ রূপে এসে যেন বাবা কিছু মদিনার দিনার দিয়ে দিলেন। যখনই দিয়ে দাও বাবা, হযরতে আলী যেন খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যেন নাচতে নাচতে যেন বাবা বাজার থেকে যেন দুইটা আপেল খানা যেন ক্রয় করলো, যেন বাবা কিনে নিলেন। দুইটা আপেল কিনে নেওয়ার পরে যেন আলী আপেলের দিকে দেখছে, আল্লাহ গো, আমার বিবি ফাতেমাকে আজকে আমি দেব, আমার বিবি কত খুশি হবে। রব্বুল আলামিন, আজকে আমার বিবিকে খাওয়াবো, আমার বিবি কতটা খুশি হবে। আল্লাহু আকবার কবিরা। আলী যেন বাবা আনন্দে আত্মহারা হয়েছে। আমার বিবিকে আজ পর্যন্ত আমি ভালো খাবার খাওয়াতে পারিনি, আজকে আমার বিবিকে দুইটা আপেল আমি খাওয়াবো। এই যেন বাবা করতে করতে আলী যেন রাস্তা দিয়ে চলে আসছেন। আলী যেন রাস্তা দিয়ে যেন হাঁটতে হাঁটতে চলে আসছে বাবা। আর ওইদিকে ফেরেশতারা বলছেন, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আজকে দেখেন আপনার হাবিবের জামাই আলীকে দেখেন কতটা খুশি আছে, নিজের বেটিকে দুইটা আপেল, নিজের স্ত্রীকে দুইটা আপেল খাওয়াবে, যার জন্য আলী এতটা খুশি আছে গো আল্লাহ। আল্লাহ গো, আলী কতটা ধৈর্যশীল রব্বুল আলামিন। এ আল্লাহ, আলীর আজকে আমরা কিন্তু পরীক্ষা নেব। বলে, ফেরেশতারা কি পরীক্ষা নেবে? বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আজকে আলীর পরীক্ষা নেব, আলী কতটা দানশীল, কতটা দাতাশীল। ওগো রব্বুল আলামিন, আজকে আলীর পরীক্ষা হয়ে যাবে। বলে, ঠিক আছে ফেরেশতারা, যাও, তোমরা যেভাবে পরীক্ষা নাও না কেন, আমার আলীকে তোমরা হারাতে পারবে না, তোমরা আমার আলীকে হারাতে পারবে না। একজন ফেরেশতা যেন ফকির রূপে এসে আলীর সামনে দাঁড়িয়ে গিয়েছে।
ওই আপনার যেন ফকির যেন আলীর সামনে আসার পরে বলে, আলী ওগো মাওলা আলী, ইমাম হাসান হোসেনের আব্বা জান, ওগো বিশ্ব নবীর জামাই, ওগো আবু তালিবের বেটা, আমি 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত গো, আমি 7 দিন থেকে কোনো দানা পানি খাই নাই। ওগো আলী, তুমি যদি এই আপেল, একটা আপেল খানা যদি তুমি আমাকে দান করো, একটা আপেল যদি তুমি আমাকে দিতে পারো, আল্লাহ তাআলা তোমাকে একটার বদলাতে 10টা দেবে। আল্লাহ তাআলা তোমাকে একটার বদলাতে 10টা দেবে। এই আলী, তুমি যদি 2টা আপেল দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে 2টার বদলে 20টা আপেল দেবে। হযরতে আলী যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল। মা হযরতে আলী যেন ভাবতে লাগলেন, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আজকে আমার বিবিকে আমি খাওয়ানোর জন্য কত বছর পর আমি 2টা আপেল নিয়ে যাচ্ছি। ওগো আল্লাহ গো, আমার বিবিকে খুশি করার জন্য আমি 2টা আপেল নিয়ে যাচ্ছি। আমার বিবি ওই দিকে যেন আমার অপেক্ষা করতে আছে। এইদিকে আলী যেন বাবা ফকিরটার সামনে যেন 2টা আপেল নিয়ে দাঁড়িয়ে আছে। ওইদিকে মা ফাতেমা চিন্তায় চিন্তিত হয়েছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, সন্ধ্যা লেগে গেল, আমার স্বামী এখনো কেন বাড়ি আসে না? আল্লাহ, আমি আপেল চাই না আল্লাহ, আমি কিছুই চাই না আল্লাহ, তাড়াতাড়ি করে যেন আমার প্রাণের স্বামী, আমার মাথার তাজ আলী যেন আমার কাছে চলে আসে। আল্লাহ, তাড়াতাড়ি করে আমার স্বামী যেন বাড়ি ঘুরে চলে আসে। এইদিকে যেন মা ফাতেমা যেন কেঁদে কেঁদে দোয়া করতে আছে, কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে গিয়েছে। আমার স্বামী সকাল বেলা গিয়েছে, সন্ধ্যা হয়ে গেল, এখনো বাড়ি ফিরে নাই। এইদিকে যেন মা আলী যেন ওই ফকিরটার সামনে 2টা আপেল খানা নিয়ে দাঁড়িয়ে আছে। আলী মনে মনে ভাবে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আজকে যদি আমার বিবি ফাতেমাকে যদি খুশি করতে যাই, তাহলে এই ফকির দুঃখ পাবে, আর যদি এই ফকিরকে খুশি করতে যাই, আমার বিবি কষ্ট পাবে। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আজকে আমার বিবির জন্য কত শখ করে 2টা আপেল খানা নিয়ে যাচ্ছিলাম, আমার বিবিকে খুশি করার জন্য 2টা আপেল নিয়ে যাচ্ছিলাম। আল্লাহ, আজকে মনে হয় আমার বিবিকে খাওয়ানো হবে না। আল্লাহ গো, আজকে যদি এই ফকিরকে যদি আমি কষ্ট দিয়ে দিই আল্লাহ, আল্লাহ গো, তাহলে তুমি নারাজ হয়ে যাবে। আল্লাহ, আমার বিবিকে যদি না খাওয়াতে পারি, আমার বিবিকে আমি সান্ত্বনা দিয়ে দেব, আমার বিবি বুঝে যাবে, কিন্তু এই ফকিরকে সান্ত্বনা দিলে বুঝানো যাবে না। ব্রাদার বন্ধু, আমার মা বোনেরাও, ওই যেন হযরতে আলী যেন সঙ্গে সঙ্গে ওই 2টা আপেলখানা যেন আপনার ওই ফকিরকে দান করে দিলেন। মায়েরা, আপনার বাড়িতে কোন ফকির, কোন ভিক্ষুক যদি ভিক্ষা চাওয়ার জন্য আসে, মা তাকে ঘুরিয়ে দেবেন না, মা ঘুরিয়ে দেবেন না, তাকে বড় কথা বলবেন না। আপনার সামনে যদি কোনো ভিক্ষুক এসে দাঁড়িয়ে যায়, কোনো যদি সওয়ালি এসে সওয়াল করে, যদি কোনো ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চেয়ে নাই, বাপ আমার, তাকে তাড়াবেন না, তাড়াবেন না, তাকে ঘৃণা করবেন না। বাবা, আল্লাহ তাআলা কখন কার কোন সময় পরীক্ষা নেবে কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা কোটি কোটি টাকা দিয়েছে, আল্লাহ মন নেওয়ার জন্য, মন কত বড় দেখার জন্য আপনার কাছে ভিক্ষুক পাঠাবে। বাবা, ওই সময় যদি আপনি খারাপ আচরণ করেন, ব্যবহার করেন, তাহলে গেলে আল্লাহ নারাজ হবে। আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি থেকে মুহূর্তের মধ্যে ফকির বানিয়ে দেবে। আল্লাহ দেনেওয়ালা আর আল্লাহ লেনেওয়ালা। কখন দেবে বাবা কেউ বলতে পারবে না, আর কখন দিবে কেউ বলতে পারবে না। হযরতে আলী জানা বাবা 2টা আপেল খানা দিয়ে দিলেন। 2টা আপেল দিয়ে দেওয়ার পরে জানো বাবা আলী জানো বাবা আপনার চোখের পানি খানা মুছতে মুছতে হযরতে আলী যেন বাড়ির দিকে যেন যাচ্ছেন। মা হায়রে আলী মনে মনে বলছে, আল্লাহ গো, আমার বিবিকে খুশি করার জন্য আমি কত মেহনত করে আমি 2টা আপেল কিনেছিলাম। আল্লাহ, যে আমার বিবি আমার বাল বাচ্চাকে খাওয়াবো, কত তারা খুশি হবে, আনন্দ কত পাবে। আল্লাহ, আজকে আমি আমার বিবিকে আর আপেল খাওয়াতে পারলাম না। ওই ফকির বলেছিল, আলী গো,
তুমি যদি একটা দাও আল্লাহ 10টা দেবে, আর তুমি যদি 2টা দাও আল্লাহ তোমাকে 20টা দেবে। বাবারা, মা বোনেরা, আমার সোনামণিকেরা, ওই ফকির যেন বাবা পরীক্ষা খানা নিলেন। এই বেরাদার, আল্লাহ তাআলা ফেরেশতা, তোমরা দেখলে আমার আলী কি রকম দানশীল বলে আল্লাহ হয়ে গেল, তবে যাও তাকে রিটার্ন দিয়ে এসো। বেরাদার বন্ধু আমার, বাবারে মা বোনেরা, ওই ফেরেশতা যেন বাবা 2টা আপেল খানা নিয়ে আলীর সামনে হাজির। বলে, আলী গো, এই নাও তোমার 2টা আপেল। আলী বলে, কার জন্য? বলে, তোমার জন্য। আলী বলতে লাগলো, না না না, এই 2টা আমার জন্য হতে পারে না। বলে, কেমন করে? বলে, শোনো, আল্লাহর রাস্তাতে আমি 2টা আপেল দিয়েছি, দান করেছি। আল্লাহ বলেন, একটা দিলে 10টা দেবে, 2টা দিলে 20টা দেবে। আর তুমি আমার কাছে 2টা নিয়ে এসো, যাও নিয়ে চলে যাও, এটা আমার আপেল হতে পারে না। বাবারা, ওই ফেরেশতা যেন ঘুরে আসেন, বলছে, আল্লাহ, আপনার আলী, আপনার শের তো ওই 2টা আপেল নিল না। বলে, কেন? বলতে লাগলো, আল্লাহ গো, আমি তাকে বলেছিলাম আলী একটা দিলে 10টা আল্লাহ তোমায় দেবে, 2টা দিলে 20টা দেবে। তো ঠিকই তো বলেছে, তুমি 2টা কেন নিয়ে গিয়েছো? যাও তুমি জান্নাত থেকে তুমি বাকি আপেল এনে তুমি আমার আলীকে তুমি দিয়ে দাও। জোরে বলুন। ওগো আমার আব্বা জানেরা, যেন বাবা হযরতে আলীর সামনে যেন বাবা 20টা আপেল খানা নিয়ে হযরতে আলীর সামনে যেন হাজির হয়ে গেল। বলে, আলী গো, এই নাও তোমার আপেল খানা নাও। হযরতে আলী যেন বাবা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, বাবা রে। হযরতে আলী যেন বাবা ওই আপেল খানা নিয়ে যেন বাড়ির মধ্যে যেন প্রবেশ করলেন। মা ফাতেমাকে সালাম দিলেন, দরজা খানা খুলে দিয়েছেন, মাওলা আলী প্রবেশ করলেন। বাবা, আমার মা ফাতেমা বলতে লাগলো, প্রাণের স্বামী গো, কি ব্যাপার, আজকে আপনার এত লেট কেন হয়েছে? প্রাণের স্বামী গো, আপনার জন্য আমি কতটা চিন্তিত ছিলাম। আমার প্রাণের স্বামী, আপনার জন্য আমি কতটা চিন্তিত ছিলাম। স্বামী গো, আপনার কেন এতটা লেট হয়েছে? হযরতে আলী যেন বাবা সমস্ত ঘটনা খুলে বললেন। ওরে প্রাণের বিবি ফাতেমা, হাসান হোসেনের আম্মা জান, শোনো তাহলে শোনো। সমস্ত ঘটনা শোনালেন বাবা। মা ফাতেমাও খুশি হলেন বাবা। আর ওই আপেল খানা মা ফাতেমাকে দিয়ে দিলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে এত সুন্দর জায়গা কোথাও পাবে না। হবে মদিনার মতো জায়গা হবে বাবা? হবে? হবে না। যার জন্য বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা কোথাও হবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে যতই দরুদ পড়ে তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ে তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ে তৃপ্তি মেটে না। সুন্নতে ওয়া শান্তি লাগে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আচ্ছা বাবা, একটা কথা বলেন তো, আপনারা জান্নাতি ফল খেতে চান তো? কারা কারা জান্নাতি ফল খাবেন? হাত উঠান তো দেখি। কাদের ইচ্ছা আছে বাবা যে আমরা জান্নাতি ফল খাবো? কয়েকটা লোক। সুবহানাল্লাহ। আপনাদের জান্নাতি ফল খাওয়ার ইচ্ছা নাই গো? আছে? কাদের কাদের হাত উঠান দেখি, দেখি বাবা।
সুবহানাল্লাহ। আচ্ছা বাকিটির কি হাত নাই? বিনা হাতে যদি হাত থাকে তা হাত উঠান না। সুবহানাল্লাহ। আমরা সবার ইচ্ছা যে জান্নাতের ফল যেন আমরা খেতে পাই, ঠিক কি না বাপ? ঠিক কি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে 20টা জান্নাতি ফল সুবহানাল্লাহ মা ফাতেমাকে খাওয়িয়েছিল, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতে মাওলা আলী মা ফাতেমার ওসিলাতে যেন আমাদেরকেও জান্নাতে ওই জান্নাতি ফল যেন আমাদেরকে দান করে, আমরা যেন খাই। জোরে বলুন। তো বাবা আমার, বন্ধু আমার, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মুফতি সাহেব আছেন, পীর সাহেব বোন আছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনাদের দোয়া কারেন্টের মতো কবুল হবে বাবা। আমার নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হচ্ছে আপনার নবীগণদের ওয়ারিস। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আমার নবী বলেছে আলিমকে দেখা মানে আমি নবীকে দেখা। জোরে বলুন। তো আজকে এত সুন্দর জায়গাতে সুবহানাল্লাহ যত তাকাবেন ততই নেকি পাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো হযরতে আলী যে 20টা আপেল জান্নাতি পেয়েছিল বাবা, ওই 20টা আপেলে কে কে নাম লিখাবেন দেখা যাক, যে জান্নাতে আমরা ওই 20টা আপেলে যেন ভাগ হতে পারি, আমরা যেন মাওলা আলীর যেন ওসিলাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই যেন আপেল জান্নাতি আপেল যেন খেতে পাই। সুবহানাল্লাহ। তো কোন বাপ আমার, কোন ভাই আমার, কোন যোগ্য মায়ের যোগ্য বেটা একটা লোক বলেন তো মাওলানা সাহেব আমি ওই আপেলে ভাগীদার, আমিও ইনশাআল্লাহ ইমাম হাসান হুসেনের মহব্বতে উনাদের ওসিলাতে জান্নাতে ওই ফল খেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার দোয়া কবুল করবে। যার জন্য একটা লোক অংশীদার হন তো, যে 500 টাকা দিয়ে অংশীদার হব, দেখা যাক কার ভাগ্যে জুটে। সুবহানাল্লাহ। এত সুন্দর আপনার চান্স পেয়েছেন, গোল্ডেন চান্স। সুবহানাল্লাহ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.